পঞ্চপাণ্ডব কথাটি মাথায় আসলেই প্রথম যে কথাগুলো আমাদের মনে আসে সেগুলো হলো মহাভারতের 5 মহান যোদ্ধার কথা মাথায় আসে, যারা ছিলেন মহারাজা পাণ্ডুর 5 পুত্র। কিন্তু ভারতীয় ফুটবল তথা বাংলার ফুটবল আরও 5 জনকে এই পঞ্চপাণ্ডব নামে চেনেন। জানেন কারা তারা? তারা হলেন কিংবদন্তি 5 ফুটবলার, যারা লাল হলুদ জার্সি গায়ে সৃষ্টি করেছিলেন অনন্য নজিরের। আজ ফুটবলের গল্পের এই দ্বিতীয় এপিসোডে আমি শুভজিৎ আপনাদের সঙ্গে গল্প করব সেই 5 মহান ফুটবলারদের নিয়ে। আপনাদের প্রিয় চ্যানেল 12th ম্যানে আজ আমরা তাদের জীবনী নিয়েই কথা বলব। তাহলে চলুন আর দেরি কেন, শুরু করে ফেলি আজকের এপিসোড। 1949 সাল থেকে 1953 সাল ইস্টবেঙ্গলের সোনালী সময়গুলোর মধ্যে অন্যতম হলো এই সময়, যে সময় আমাদের প্রিয় ক্লাব শুধু ভারত সেরা হওয়া নয়, ইংলিশ পত্রিকা এফের বিবেচনায় এশিয়ার সর্বসেরা ক্লাব হিসাবেও বিবেচিত হয়েছিল। আর এই সাফল্য যে 5 কিংবদন্তি ফুটবলারের হাত ধরে এসেছিল, তাদেরকেই এই ভারতীয় ফুটবল প্রেমী মানুষ চেনেন পঞ্চপাণ্ডব হিসাবে। যদিও তাদের আরেকটি নামও ছিল, সেটা ছিল তাদের নামের অর্ধাক্ষর দিয়ে তৈরি, VADAS, ভাদাস। ভি ফর ভেঙ্কটেশ, এ ফর আহমেদ খান, ডি ফর কেপি ধনরাজ, আর এ ফর মাম্মাদিপল্লী আপ্পা রাও, আর এস ফর PV সালে। এই পঞ্চপাণ্ডবের মধ্যে সবথেকে সিনিয়র যিনি ছিলেন তিনি হলেন মাম্মাদিপল্লী আপ্পা রাও, যিনি আমাদের ক্লাবে 1941 সালে যোগদান করেন। সেই থেকে টানা 15 মরশুম ধরে উনি আমাদের লাল হলুদ জার্সি পরে খেলেছিলেন। আর দ্বিতীয়জন হলেন কোটায়াম কেরালার বাসিন্দা PVA সালে। উনিও 1945 সালে আমাদের ক্লাবে যোগদান করেন। এরপর তৃতীয় পানসান্তাম নাম ভেঙ্কটেশ, যিনি 1948 সালে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেন। আর অন্য দুজন, তারা দুজনেই ছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের সদস্য, আহমেদ খান ও কেপি ধনরাজ। 1948 সালের শেষের দিকে এনারা অলিম্পিক স্কোয়াডেরও অংশ ছিলেন। আর সেই সময় ইস্টবেঙ্গলের হয়ে রেঙ্গুনে একটি টুর্নামেন্ট খেলতে তারা যোগদান করেছিলেন। আর 1949 সাল থেকে তারা সম্পূর্ণ মরশুমের জন্যে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেন। আর এই 1949 সাল থেকেই 1953 সাল টানা 5 বছর এই পঞ্চপাণ্ডব ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে ক্লাবের সোনালী অধ্যায়ের এক নতুন যুগের সূচনা করেন। এই পঞ্চপাণ্ডবের হাত ধরেই ক্লাবে আসে 11টি ট্রফি সহ বিদেশের মাটিতে একের পর এক সাফল্য। ওনারা একসাথে খেলেছিলেন 5টি মরশুম এবং ইস্টবেঙ্গল ক্লাবের জন্য সবচেয়ে সফল যুগগুলির মধ্যে একটা প্রতিষ্ঠা করার সাথে তারা সমর্থকদের থেকে অর্জন করে নিয়েছিলেন তাদের এই বিখ্যাত ডাকনাম পঞ্চপাণ্ডব। সেই থেকেই শুরু হলো পঞ্চপাণ্ডবের অধ্যায়। এই বিখ্যাত পঞ্চপাণ্ডবরা সকলেই ছিলেন ফরওয়ার্ড। তারা ঐতিহ্যবাহী 2-3-5 ফরমেশনে খেলতেন। ভেঙ্কটেশ ও সালে যথাক্রমে তারা লেফট ও রাইট আউট হিসাবে খেলতেন। আহমেদ খান, যিনি ইস্টবেঙ্গলের হয়ে সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হতেন, তিনি ছিলেন লেফট ইন ফরওয়ার্ড। আর সিনিয়র আপ্পা রাও ছিলেন রাইট ইন ফরওয়ার্ড। আর অসাধারণ কেপি ধনরাজ, তিনি ছিলেন দলের সেন্টার ফরওয়ার্ড। 1949 সালে তাদের প্রথম মরশুমেই তারা কলকাতা ফুটবল লিগ, IFA শিল্ড এবং রোবার্স কাপের মতো বিখ্যাত ট্রেবেল জয় করেন, যা ছিল কোনো ভারতীয় দল হিসাবে প্রথমবার এই সাফল্য। ইস্টবেঙ্গল তাদের 26 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে কলকাতা লিগের শিরোপা জিতেছিল সেইবার এবং গোল করেছিল 77টি। পঞ্চপাণ্ডব তাদের এই জয়যাত্রা IFA শিল্ডেও জারি রেখেছিল। তারকাখচিত ইস্টবেঙ্গল প্রথম রাউন্ডেই EIR কে 2-0 ও দ্বিতীয় রাউন্ডে দিল্লি রায়সেনা স্পোর্টিংকে 4-0, কোয়ার্টার ফাইনালে শিলচর টাউনকে 6-0 এবং সেমিফাইনালে মহারানা ক্লাবকে 8-0, আর ফাইনালে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে 2-0 গোলে হারায়। ফাইনালে ভেঙ্কটেশ ও আহমেদ খানের গোলের মাধ্যমে
আর এই 5 ম্যাচে 22 গোল করে আমরা জিতে নিই আইএফএ শিল্ড ট্রফি। এবং সেই সঙ্গে সঙ্গে রোভার্স কাপেও এই দল দুর্দান্ত খেলা তুলে ধরে। আর এইভাবে একের পর এক মরশুমে এক এক করে 11টা ট্রফি আমাদের প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব জয় করে নেয়। এই সময় তারা পরপর 3 বছর আইএফএ শিল্ড জয় করে এক অনন্য নজির গড়েন। এই কৃতিত্বের জন্য 1951 সালে ইংলিশ পত্রিকা দ্বারা এশিয়ার বিখ্যাত ক্লাব হিসাবে চিহ্নিত হয় আমাদের প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল, যা আমাদের জন্য এক অনন্য গর্বের গাথা। পঞ্চপাণ্ডবের এই কৃতিত্বে ও ইস্টবেঙ্গলের দুর্দান্ত পারফরমেন্সের জন্য আমাদের প্রিয় দল 1952 সালে আমন্ত্রণ পায় বিশ্ব যুব উৎসবে এবং সেখানেও তারা দুর্দান্ত খেলা প্রদর্শন করে। আর আমাদের প্রিয় দল সেখানে 4র্থ স্থান দখল করে। তারা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত ক্লাব টর্পেডো মস্কোর সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার ডাক পান। আর সেই ম্যাচেও আমাদের ইস্টবেঙ্গল দল দুর্দান্ত পারফরমেন্স করেন। সমগ্র দল সে ম্যাচে অনবদ্য লড়াইয়ের নজির সৃষ্টি করেন এবং ভেঙ্কাটেশের 2 গোল এবং থাঙ্গারাজানের 1 গোলে 3-3 গোলে সেই ম্যাচ অমীমাংসিত হয়। এইভাবেই পঞ্চপাণ্ডব তাদের দুর্দান্ত খেলোয়াড়ি মুন্সিয়ানায় আমাদের প্রিয় দল ইস্টবেঙ্গলের জন্য নানান কৃতিত্ব ও সম্মান যুক্ত করেন এবং দেশ তথা বিদেশের মাটিতে আমাদের লাল হলুদ পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন বহুবার। তাই এই মহান খেলোয়াড়দের আমরা 12th ম্যানের পক্ষ থেকে জানাই লাখো লাখো সেলাম ও শ্রদ্ধার্ঘ। ওনাদের কৃতিত্ব যতই বলবো ততই হয়তো কম। আর আমাদের এই এক এপিসোডে তাদের এই বর্ণময় খেলোয়াড় জীবন বর্ণনা করা কখনোই হয়তো সম্ভব নয়। তাই আমরা আমাদের আজকের এই এপিসোড হয়তো এখানেই শেষ করব, কিন্তু তাদের কৃতিত্বের কথা হয়তো বলে শেষ করা যাবে না। আমাদের এই এপিসোড আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তবে আজকের মতো সবাইকে গুড বাই জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী এপিসোডে নতুন গল্প নিয়ে সবার সাথে। ধন্যবাদ।